নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ফলাহারিণী কালী পূজা এই কথাটির অর্থ হল, যিনি আমাদের কর্মফল হরণ করেন এবং মোক্ষ দান করেন। কর্মফল হরণ করে তিনি আমাদের মুক্তি দেন। আমাদের জীবনের সমস্ত বিপদ, দুঃখ, দৈন্য, ব্যাধি, সব অশুভ শক্তির বিনাশ করেন তিনি। ঐশ্বর্য, আরোগ্য, বল, পুষ্টি, কীর্তি, বংশগৌরব, মোক্ষ সব প্রদান করেন তিনি। এক কথায় পরম প্রাপ্তি ও পরমাত্মা দুটোই লাভ করা যায়। এই ফলাহারিণী কালী পূজার সাধকের মনে আধ্যাত্ম চেতনার দ্রুত বিকাশ ঘটে। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন, এই যে ষোড়শী পূজা, যা শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার দিন তার দক্ষিণেশ্বরের ঘরটিতে সঙ্গোপনে করেছিলেন, এ ছিল সারদা দেবীর পূজা। তাকে পূজা করে কিভাবে, কতভাবে তিনি লোকশিক্ষা দিয়ে গেলেন যে এর সাথে এরকম ব্যবহার, তো তার সাথে সেরকম ব্যবহার। জগৎজননীর সঙ্গে তার যে নিগুড় ভালোবাসার সম্পর্ক, যাকে এক মুহূর্ত না দেখে ঠাকুর থাকতে পারতেন না, সেই মাকে ঠাকুর সারদা দেবীর কাছে উন্মোচিত করেছেন। সেই মাকে চিনিয়ে দিচ্ছেন। শ্রী শ্রী মায়ের জীবনে ওই মাকে এনে প্রতিষ্ঠা করলেন। শ্রী শ্রী মাকে জগৎজননীতে রূপান্তরিত করলেন স্বয়ং ঠাকুর। শ্রী শ্রী মা সারদা দেবী হয়ে গেলেন ত্রিপুরা সুন্দরী, ষোড়শী। শ্রীরামকৃষ্ণের যদি কিছু বাহাদুরি থেকে থাকে, সেটি হলো যে সারদা দেবীকে কাছে রেখে ধীরে ধীরে তিনি তার পরিবর্তন ঘটালেন। সারদা দেবী বিশেষ কোনো সন্তানের মা নন, তিনি জগৎ জননী, সকলের মা, জগতের মা। সারদা দেবীর চরণে তিনি শেষ পর্যন্ত তার শেষ অর্ঘ্য জপের মালাটিও নিবেদন করেছিলেন। কত সাধক আমাদের চোখের সামনে এসেছেন, দেখেছি, কিন্তু এরকম কারো জীবনে এরকম কোনো ঘটনা ঘটেনি। তিনি সকলের মা, এমনকি জীবজন্তুরও মা। তিনি ভালোরও মা, মন্দেরও মা। তাই একজনই হতে পারেন, তা হলেন আমাদের মা সারদা। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত। শুভরাত্রি।